হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। এই দিনটি ছিল 29 নভেম্বর। আজকের দিনে অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জ বিউটি এক্সপো অ্যান্ড কার্নিভাল 2024। অর্গানাইজ করেছিল বাণীবন্দনা সুস্মিতা দি। দিনটি কিন্তু খুব মজার ছিল, মনে হচ্ছিল সব মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা পিকনিক। চলো সকাল থেকে শুরু করা যাক সারা দিন। আজকে আমার মডেল ছিল অনুষ্কা। সবার শুরুতে অনুষ্কাকে নিয়ে ভগবানের নাম নিয়ে আজকে যাত্রা শুরু বলেই কিন্তু আমরা রায়গঞ্জ পৌঁছে যাব না, মিডিলে আমাদের অনেক মজা করার বাকি আছে। এরপর গাড়িতে নিয়ে নেবো ওই যে তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট লক্ষ্মী মেকওভার এবং তার মডেল মিষ্টিকে। এই যে আমাদের ফুলচুরগুলো। এরপরে ছিল আমাদের ব্রেকফাস্টের টাইম, সেটা ছিল অঙ্কিতার তরফ থেকে, অঙ্কিতাদের হোটেলে। অঙ্কিতার মায়ের হাতের রুটি আর সবজিটা এখনো মনে হয় আমার জিভে লেগে আছে, দারুণ ছিল, অসাধারণ। রাস্তায় মজা করতে করতে আমরা কিন্তু অনেকটাই লেট। এদিকে সুস্মিতা দি বারবার ফোন করছিল। আমরা পৌঁছেও গেছি। ফার্স্ট আমরা ঢুকবো আমাদের হোটেলে। এখানে আমাদের সাজানোর জন্য একটা রুম দিয়েছিল। রুমটা দেখে এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এখানে মনে হচ্ছিল চাঁদের হাট বসেছে। হাসি মজায় কিন্তু আমরা আমাদের কাজ কমপ্লিট করছিলাম। অমিতের মডেল গিয়েছিল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে ও পুরো ভিজে পুড়ে বেরিয়েছে। আমার মডেলও কমপ্লিট। আমার মডেলের মাথা ভর্তি ফুল দিয়েছিলাম। এখনই ও মাথা ধরে বসে আছে, মাথা ভারী হয়েছে। সারাদিন কি করে থাকবে বলো তো? আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু কিন্তু আমরাই থাকবো না, সেখানে থাকবে প্রচুর প্রচুর ফটোগ্রাফার, অনেক মেকআপ আর্টিস্ট আর অনেক মডেল। সুস্মিতাদি ফার্স্ট যেদিন আমাদের বলেছিল সেদিন থেকেই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। ফাইনালি সেই দিনটি আজকের পরিবেশটা কিন্তু একটু আলাদা। তার জন্য কিন্তু আমি আমার মডেলকেও একটু আলাদা রকম ভাবে রেডি করে এনেছি। আমার মডেল কিন্তু এই সাজটিকে খুব সুন্দরভাবে ক্যারি করেছিল এবং ফটোগ্রাফাররাও খুব আনন্দের সাথে সে ফটোশুট করেছিল। এই অমিতের মডেল দুর্গা সবার থেকে আলাদা, একদম ইউনিক। আজকের আমার এই মডেলের সাজটি তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে একবার হলেও জানাবে। একটু হলেও যারা আমার কাজকে ভালোবাসো বা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার এই ভিডিওগুলো কিন্তু তাদের জন্যই। আমি কিন্তু মোটেও পারফেক্ট না, কিন্তু তোমাদের ভালোবাসা আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। প্রোগ্রামটি এখন শেষের মুখে। দেখেছো কতগুলো ফটোগ্রাফার, এদিকে সব মেকআপ আর্টিস্ট আর মডেলরা ছিল। সবার শুরুতে আমি বলেছিলাম চাঁদের হাট, কেন বলবো না বলো? তুমি যেই কাজকে খুব ভালোবাসো, চারিদিকে দেখো সেই একই প্রফেশনের সব লোক। সেই সময়টা মনে হচ্ছিল কোনো পিকনিকে এসেছি। আর তুমি যেই প্রফেশনটাকে খুব ভালোবাসো, চারিদিকে সেই একই প্রফেশনের সব মানুষ। আমার মডেলও ক্লান্ত হয়ে গেছে একটা খোপার এক মাথা ফুল নিয়ে। ওর মাথার ফুলগুলো আমি খুলছিলাম চলে আসবো বলে। এইদিকে এই তাজ ফটোগ্রাফার ওর মাথার ফুলগুলো খোলার পরে বললো এই লুকটাতে কিন্তু ওকে দারুণ লাগছে ফুল ছাড়া, চলো এইভাবেও আমরা কিছু ফটোশুট করে নিই। এরপরে আমাদের সব কাজ কমপ্লিট, চলো এবার বাড়ি বলতে কিন্তু বাড়ি না, আমাদের হোটেল রুমে। বেচারি সুপু জায়গা পাইনি, লাস্ট পর্যন্ত ওকে দাঁড়িয়ে থেকে থেকে ওকে যেতে হলো আমাদের হোটেল পর্যন্ত। সুপু কিন্তু খুব মজাদার, সারাদিন ওর কথা আর মজার গল্পে আমাদের সবাইকে হাসিয়ে রেখেছে। দেখো শেষ পর্যন্ত নাকি হোটেলের ওরা চিরুনি, কলগেট, ব্রাশ যা যা ছিল সব প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছে, ভাবা যায়? সব শেষে এই যে বসে আড্ডা দেওয়া, সব প্রোগ্রামের শেষে বসে আড্ডা দিতে গেলে কি গল্প হয়, কি মজা, সেটা কিন্তু সবারই কম বেশি জানা। আমার মনে হয় কোনো প্রোগ্রামে যতটা না আনন্দ হয়, শেষে বসে এই আড্ডা দেওয়াটা তার থেকে দ্বিগুণ মজা। সবাই কিন্তু কমেন্টস করে জানাবে পুরো ভিডিওটি কেমন লাগলো।